খানার টেবিলে সন্তানের অযোগ্যতার কথা তুলে ধরবেন না কখনো। তুই আজ বেকার কেন, তোর চাকরি কেন হচ্ছে না, তুই পরীক্ষায় ফেল কেন করছিস, তোকে দিয়ে কিচ্ছু হবে না, এগুলো খাবার টেবিলে কখনো বলবেন না। কথা কি বুঝতে পেরেছেন? কখনো বলবেন না এটা। খানার টেবিলে একদম আপনি তার সাথে ফ্র্যাঙ্কলি থাকবেন। কি থাকবেন বুঝেন না আপনি? ফ্র্যাঙ্কলি, বন্ধুত্ব সুলভ আচরণ বাবা মার সাথে। সন্তান আর বাবা মার বন্ডিং মজবুত হয় খানার টেবিলে। কোথায় হয় বলেন না? আবার আপনি খাচ্ছেন এক জায়গায়, বিবি খাচ্ছে আর এক জায়গায়, মা খাচ্ছে আর এক জায়গায়, জীবনে আপনি খানা খেয়ে তৃপ্তি পাবেন না। সাহাবায়ে আমার নবীর কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, এত খাবার খাই কিন্তু পেটে কোনো পেট ভরে না, মনে হয় খাই নাই। নবীজি বলছেন, তুমি বোধহয় একা একা খাও, তুমি আজকে থেকে পরিবারের সবাইকে একসাথে নিয়ে খাবে, তোমার পেট ভরে যাবে, রোগের শেফা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। বাইরে থেকে খেয়ে আসলেও মা বাবার সাথে আবার একটু খেতে বসবেন একসাথে। আর বাবা মার সামনে খেতে বসলে গপ গপ মেরে দিবেন না, আস্তে আস্তে খাবেন, সময় নিয়ে। কি নিয়ে? কারণ আপনি তো যুবক, আপনার তো মেশিন স্পিড, মেশিন তো আপনারটা গরম, কিন্তু আপনার বাবা মা তো মুরব্বী, বুড়া মানুষ, এরা তো আস্তে আস্তে চিড়ে চিড়ে খাচ্ছে। এখন আপনি